আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করতে যাই তখন ছবিতে টেক্সট লিখতে গেলে ঠিক এইরকম আসে, যেটা দেখতে মোটেও ভালো লাগে না, প্রফেশনাল লাগে না। বাট এখন কিছু টেক্সট বা কিছু ছবি আপনারা দেখেন, এইগুলো আপনারা জাস্ট নিজেরাই কিন্তু লিখতে পারবেন। এই ধরনের ফন্ট ইউজ করতে পারবেন, এই ধরনের টেমপ্লেট ইউজ করতে পারবেন, মানে আপনাকে আলাদা করে লিখতে হবে না, জাস্ট আপনি আপনার টেক্সটগুলো বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। অসাধারণ না টেমপ্লেটগুলো? সো কিভাবে আপনারা এই টেমপ্লেটগুলো ইউজ করবেন আর কিভাবে আপনারা এই বাংলা স্টাইলিশ ফন্টগুলো ইউজ করবেন, চলুন আপনাদেরকে সেটাই দেখে। শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন অনুলিপি, ONULIPI লিখে আপনারা সার্চ করবেন। এবারে অনুলিপি ছবিতে বাংলা লিখন এইটাকে জাস্ট হচ্ছে আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন এখানে চুজ ইমেজ সাইজ নামে একটা অপশন আছে। এইখান থেকে সোশ্যাল মিডিয়াতে আসলে যত ধরনের সাইজে ছবিগুলো পোস্ট করা হয় সবগুলা কিন্তু এখানে ডিফল্টে দেওয়া রয়েছে। জাস্ট ক্লিক করলে কিন্তু সেই অনুপাতে সাইজটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, দেখেন এখান থেকে ইউটিউব থাম্বনেলের জন্য যে সাইজটা আছে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। ইউটিউব আর্টস, তারপর হচ্ছে ফেসবুক পোস্ট, ফেসবুক স্টোরি, ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে। দেখেন আরো রয়েছে ইনস্টাগ্রাম সহ অনেক কিছু রয়েছে। এখান থেকে কিন্তু আপনি সরাসরি থাম্বনেলও তৈরি করতে পারবেন। ওকে, আর থাম্বনেল তৈরি করার সময় এইরকম অসাধারণ সুন্দর বাংলা স্টাইলিশ ফন্টগুলো ইউজ করতে পারবেন। ওকে, তারপরে দেখেন এখানে বলছে স্ট্যাটাস এন্ড ক্যাপশন। এখানে দেখেন ডিফল্টে কিন্তু বেশ কিছু স্ট্যাটাস এন্ড ক্যাপশন দেওয়া রয়েছে, ঠিক আছে, কোটেস রয়েছে। তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে নিউ টেমপ্লেটস নামে একটা অপশন রয়েছে। আমি যদি একটাতে ক্লিক দেই তাহলে আপনি দেখেন এটাকে আনলক করতে বলছে। ওকে, সো আনলক করতে গেলে একটু অ্যাড আসতে পারে, দেখে নিলে এটাকে আপনারা আনলক করে ফেলতে পারবেন। এখন দেখেন এই যে চমৎকার ভাবে এখানে স্টাইলিশ ফন্ট কিন্তু রয়েছে। ওকে, এটাকে আপনি চাইলে আপনার মতো করে এটাকে বড় ছোট করতে পারেন, ঠিক আছে, এটাকে বড় ছোট করতে পারেন। এখান থেকে আপনি এই টেক্সটটাকে চেঞ্জও করতে পারেন। চেঞ্জ করার জন্য এডিট অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে দেখেন এটা দেওয়া আছে, জাস্ট এটাকে আপনি এই যে জায়গায় ঘুম লেখা আছে এখানে আপনি আপনার শব্দগুলো লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি একটু ব্যাকে আসি। দেখেন এখানে আরো কিন্তু বেশ কিছু টেমপ্লেট রয়েছে। দেখেন এখানে টেমপ্লেট গুলো কিন্তু আরবি টেমপ্লেট রয়েছে। সো এই টেমপ্লেট গুলো আপনারা কিন্তু ডিফল্টে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এইগুলো ইউজ করতে পারেন। মানে ছবিগুলো আর আপনার আলাদা করে কালেক্ট করতে হচ্ছে না। ওকে, দেখেন অসংখ্য ছবি রয়েছে। মোর ইমেজে ক্লিক দিলে আপনি আরো দেখতে পারবেন। তারপর উপরের দিকে ক্যাটাগরি রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা বেশ কিছু ক্যাটাগরি পাবেন, যেমন গ্রেডিয়েন্ট, নাইট, তারপর হচ্ছে অ্যানিমেল, ওকে, সো ইসলামিক, সো অনেক কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন যেহেতু রমজান মাস চলছে, সো আমরা ইসলামিক একটা সিলেক্ট করি। ধরেন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা চাইলে আপনি ক্রপ করতে পারেন, না চাইলে ডন্ট ক্রপে দিয়ে দিবেন। আর যদি টেক্সট লিখতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনার টেক্সটগুলো লিখতে পারেন। এই যে দেখেন এখানে টেক্সট লিখুন শব্দটা আসছে, এখানে এডিটে ক্লিক দিবেন নিচের দিকে। এবার আপনি যেটা লিখতে চান সেটা এখান থেকে লিখে ফেলবেন। দেখেন আমি একটা টেক্সট লিখে ফেলেছি, এখন এটাকে আমি ডান করে দিই। এখন এটাকে আমি আমার ইচ্ছা মতো কোনো একটা জায়গায় সুন্দর করে বসিয়ে দিতে পারি। আমি চাইলে কিন্তু এই ফ্রন্ট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে যে স্টাইলিশ ফন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করতে পারি। সো এখানে দেখেন অসংখ্য কিন্তু স্টাইলিশ ফ্রন্ট রয়েছে, বাংলা ফ্রন্ট, যেগুলো সহসা কিন্তু আমরা পাই না, এখানে কিন্তু আমরা পাচ্ছি। ওকে, তারপর এখান থেকে ফ্রন্ট সাইজ রয়েছে, এটাকে আপনি বড় ছোট করতে পারবেন। কালার চাইলে কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এখানে অসংখ্য কালার রয়েছে, আপনি যেটা চান চুজ করতে আপনি সেটা কিন্তু এখান থেকে দিয়ে ফেলতে পারেন। ওকে, তারপর এখান থেকে আউটলাইন দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে ফরম্যাট করতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন, যদি আপনি চান ব্যাকগ্রাউন্ডও বসাতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে শ্যাডো দিতে পারবেন। তারপর এখান থেকে ব্লার করতে পারবেন, রোটেট করতে পারবেন। অনেক অপশন রয়েছে, আমি আসলে বলে শেষ করতে পারবো না। আর তাছাড়াও যদি আপনি চান যে আপনার নিজের ছবিটাকে এখানে অ্যাড করবেন, তাহলে এটাকে আপনার বিজি রিমুভার দিয়ে হয়তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এখানে কিন্তু পিএনজি আকারে নিয়ে আসতে পারেন। এটার জন্য দেখেন ডান পাশে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক দিবেন। অ্যাড টেক্সট, এটা তো আমরা দেখাইলাম, জাস্ট হচ্ছে অ্যাড ইমেজ, এখানে ক্লিক দিলে কিন্তু আপনি আপনার ছবিটা এই যে চাইলে এখান থেকে গ্যালারি থেকে নিয়ে আসতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসতে পারেন। ধরেন আমি এই ছবিটা নিয়ে আসলাম, এটাকে আমি কোনো প্রকার ক্রপ ছাড়াই নিয়ে আসলাম। ওকে, এটাকে আমি আমার মতো কোনো একটা পজিশনে বসিয়ে দিতে পারবো। তবে এইটা বেশি সুন্দর হয় যদি আমরা বিজি রিমুভ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসি, তখন জিনিসটাকে আরো বেশি সুন্দর করে আমরা এটাকে বসাতে পারবো। ওকে, জাস্ট এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে এই কাজটুকু করছি। তারপরে দেখেন আমি যদি আবারও এই প্লাস আইকনে ক্লিক দিয়ে এখান থেকে স্টিকার অ্যাড করতে পারবো। এই যে এখান থেকে কিন্তু প্রচুর স্টিকার রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, আমি কিন্তু সেই স্টিকার গুলো ইউজ করতে পারবো। ওকে, দেখেন আমি একটা স্টিকার বসাই, যেগুলো হচ্ছে আপনার পোস্টটাকে আরো অনেক বেশি গর্জিয়াস করে তুলবে। এটাকে বড় ছোট করে কোনো একটা পজিশনে আমি বসাতে পারি। তারপরে প্লাস আইকনে ক্লিক দিলে আরো দেখেন শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ বসাতে পারি, কোটেস গুলো বসাতে পারি। এখানে অনেক অপশন আসলে রয়েছে। সো আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই অ্যাপসে কিন্তু আপনারা এই যে লেয়ার অপশনটাতে ক্লিক দিলে দেখতে পারবেন যে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে কিন্তু এখানে জমা হচ্ছে। তার মানে এখানে একটা প্রফেশনাল একটা ভাইব আছে। সো এখান থেকে আপনারা টেমপ্লেট গুলো নিয়ে অথবা আপনি আপনার নিজের ছবি দিয়ে এখান থেকে স্টাইলিশ ফন্ট ইউজ করে আপনারা চাইলে কিন্তু এই সুন্দর করে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট রেডি করতে পারেন এবং করতে পারেন, যেটা দেখে হয়তো আপনার বন্ধু বান্ধব অনেকেই হয়তো ঈর্ষান্বিত হবে যে এত চমৎকার করে কিভাবে আপনি এটা করেছেন। বাট এটা কিন্তু খুবই সিম্পল, ফন্টগুলো আলাদা করে ইনস্টল করতে হচ্ছে না, জাস্ট অ্যাপস এর মধ্যেই ইনস্টল করা থাকছে। সো গাইস, এতক্ষণ কিন্তু বুঝালাম যে কিভাবে আপনারা একটা ছবি তৈরি করবেন। এখন সেভ কিভাবে করবেন সেটা দেখাই। উপরের দিকে দেখেন সেভ আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক দিব।
দেওয়ার পর একটা হচ্ছে সেভ টু ইমেজ গ্যালারি, এখানে ক্লিক দিলে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখন আরেকটা হচ্ছে যে আমি এটাকে প্রজেক্ট আকারে সেভ করে রাখবো, পরবর্তীতে চাইলে আমি কিছু অংশ এডিট করতে পারি। ঠিক আছে, যেমন এইটা আমি বাদ দিয়ে দিতে পারি, তখন লেয়ার অপশনে গিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে আমি এটাকে ডিলিট অপশনে ক্লিক দিলে এটা চলে যাবে। ওকে, সো এটা প্রজেক্ট আকারে সেভ করতে চাইলে সেভে দিবেন, সেভ এস প্রজেক্ট ফাইল, এখানে দিয়ে হচ্ছে আপনি একটা প্রজেক্টের নাম দিবেন। আমি ধরেন একটা নাম দিলাম, দেওয়ার পর এটা সেভ করে ফেললাম। ওকে, তো এই হচ্ছে মূলত বিষয়। সো এইভাবে আপনারা এই ছোট্ট অ্যাপসটা থেকে কিন্তু আপনারা প্রফেশনাল মানের পোস্ট রেডি করার জন্য কিন্তু আপনারা অনেক টেমপ্লেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আপনাদের সাথে এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।